রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন, কিন্তু যে সমাজে ব্যবসা ছিল কিন্তু সততা ছিল না, চুক্তি ছিল কিন্তু বিশ্বস্ততা ছিল না, যেই সমাজে সম্পদ ছিল কিন্তু ইনসাফ ছিল না, যেই সমাজে ইয়েতিম ছিল কিন্তু ইয়েতিমের আশ্রয়দাতা ছিল না, যেই সমাজে নারী ছিল কিন্তু নারীর প্রতি কোনো সম্মান ছিল না, যে সমাজে সন্তানাদি ছিল, ছেলে সন্তান হলে বাবা মায়েরা খুশি হয়ে যেতেন, কিন্তু মেয়ে সন্তান হলে তারা মুখকে কালো করে ফেলতেন, জীবন্ত কবর দিয়ে ফেলতেন, যেই সমাজে মানুষে মানুষে ভেদাভেদ ছিল, সেই সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। সেই কঠিন মানুষদের হৃদয়কে কিভাবে তিনি নরম করে ইসলামের সুশীতল ছায়ায় তাদেরকে আচ্ছাদিত করলেন। জি, ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণভাবে আলোচনাটি শুরু হয়েছে। আল্লাহ কুরআনুল কারীমে এই সমস্ত বিষয়গুলিকে, যেগুলিকে ঐতিহাসিকরা আমরা আইয়ামে জাহিলিয়া বলি, মানে অজ্ঞতার একটি চরম সময়, সেই সম্পর্কে আল্লাহ একটি দৃশ্য বলেছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যে মানুষের মধ্যে এমন একটি ঘৃণ্য প্রবণতা ছিল যে কারো মেয়ে সন্তান হয়েছে শুনলে তার মুখ কালো হয়ে যেত এবং সে জনগণ থেকে মুখ লুকিয়ে রাখত। তারপর এই মেয়ে সন্তান বড় হলে তাকে বিয়ে দিতে হবে, এটা তাদের জন্য একটা অপমানজনক তারা মনে করত। অন্য ছেলে অন্য পাত্রের হাতে, অন্য বংশের হাতে ছোট হতে হবে, এই ভয়ে এই কন্যা শিশুকে তারা মেরেই ফেলত। এবং সেটা আল্লাহ বলেছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যে এই সমস্ত মেয়ে শিশুকে কী কারণে, কী অপরাধে হত্যা করা হয়েছিল, এই প্রশ্ন কঠিনভাবে করা হবে। তো এরকম ছিল। আপনি বলেছেন সুন্দর যে ন্যায় বিচার ছিল না, ইনসাফ ছিল না, সততা ছিল না, আমাদরিদা ছিল না, এবং হিংসা বিদ্বেষ দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছিল। নারীদের তো আপনি বলেছেন সম্মান তো নেই, তাদের বেঁচে থাকারই অধিকার ছিল না। তো এরকম পরিস্থিতিতে আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে কঠিন হৃদয়ের মানুষগুলির কাছে রহমাতুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে প্রেরণ করেছেন। তার মানে আগমনটা ঘটেছে আপনার হেজাজে বা মধ্যপ্রাচ্যের সেই অঞ্চলটিতে, আরবে, কিন্তু তার দাওয়া কিন্তু সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়েছে। তো তিনি প্রথমত, আমি যেটা স্টাডি করেছি, তিনি প্রথমে এসেই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেননি। তিনি এসে প্রথম মানুষকে মানবতা শিখিয়েছেন, মানুষের ইনসাফ শিখিয়েছেন, মানুষের দরিদ্র মানুষকে সহায়তা করেছেন, নারীদেরকে সম্মান দিয়েছেন, তারপর মজলুমের পক্ষে দাঁড়িয়েছেন, সন্ত্রাসী চোর ডাকাত প্রতিহত করেছেন। এইভাবে সামাজিক কাজকর্ম করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন এবং তিনি আমানতদার হয়ে পড়েছেন। মানুষ নিজের আত্মীয় থেকে, নিজের ভাই বোন থেকে তাকে বেশি বিশ্বাস করত। এমন বিশ্বস্ততার তিনি দৃষ্টান্ত স্থাপন করলেন, যে কারণে যে কোনো যুবক, যে কোনো তরুণ তিনি ডাকলে আসতো। তিনি, তার বয়স যখন মাত্র 15 বছর, এর আগেই তো তিনি ব্যবসার জন্য সিরিয়া গিয়েছেন, সেখানেও তার প্রজ্ঞা বুদ্ধিমত্তা দেখে খ্রিস্টান পাদ্রী ভক্ত হয়ে পড়েছে, অন্যরা তার প্রতি অনুরক্ত হয়ে পড়েছে। 15 বছর বয়সে, দেখুন আমরা 15 বছর বয়সে আমরা দাখিলা এসএসসি পরীক্ষা দিই, আর তিনি হেল্পফুল ফুজুল নামে একটি সামাজিক, সাংস্কৃতিক এবং চ্যারিটেবল মানে ফোরাম করে ফেলেছেন, সংগঠন করেছেন, এবং তার প্রাথমিক সদস্য তিনি ছিলেন অ্যাডভাইজার, তারা 3 জন ফজল সেখানে ছিলেন। এই ফজলদের সংগঠন, এই যে নাম হয়েছে হেল্পফুল ফুজুল। এর 6-7টি আপনার মূল লক্ষ্য ছিল, সেই দফা ছিল। দফা কি? যে আমাদের অঞ্চলে চোর ডাকাত আসলে আমরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিহত করব, এবং কোনো নারীর উপর জুলুম হলে আমরা সেটা দেখব। তারপরে তৎকালীন একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছিল এলাকা, সেটার ফুজ্জারের যুদ্ধ সম্ভবত, এর আমরা একটা ব্যবস্থা নিব। তারপর বেকারদের কর্মসংস্থান করব, এরপর অভাবী মানুষদেরকে সহায়তা করব। এইভাবে বিভিন্নভাবে তিনি মানবিক কাজ, সামাজিক কাজ এবং জনকল্যাণে এত বেশি কাজ করেছেন যে মানুষ তাকে 20-25 বছর বয়সে এলাকার সবচেয়ে বেশি বিশ্বস্ত, নির্ভরযোগ্য মনে করত। এরপর তিনি 35 সনে যেটি করলেন, একেবারে ইতিহাসে বিরল ঘটনা, যে তৎকালীন যারা এলাকার শীর্ষস্থানীয় ব্যক্তি, বয়স্ক ব্যক্তি এবং প্রভাবশালী, তারা একবার কাবাঘর পুনর্নির্মাণের জন্য মনোযোগ দিলেন এবং তারা পরিকল্পনা করে কাজ শুরু করলেন। যে পর্যায়ে হাজরে আসওয়াদ স্থাপন করতে হবে, তখন এসে এই এলাকার 12 গোত্রের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল এটিকে কেন্দ্র করে, যে হাজরে আসওয়াদ কে স্থাপন করবে। এটি একটি সৌভাগ্যের বিষয়। এখন
ঘর নির্মাণে ইট পাথরের কাজ তো সবাই করতে পেরেছে, কিন্তু হাজরুল আসওয়াদ তো একটি জিনিস, জি এটি নিয়ে তাদের মানে সংঘাত। তখন তারা রক্তপাত হবে, আমরা জীবন দিয়ে হলো এটি করবই, আমাদের বংশের মধ্যেই করতে হবে, অন্য গোত্রকে আসতে দেব না। এই পর্যায়ে যখন ভয়াবহ অবস্থা, তখন এলাকার সবচেয়ে যিনি প্রবীণ ব্যক্তি বললেন যে এভাবে নয়, একটা ফয়সালায় আসতে হবে। সেটি হলো, যুবকরা তোমরা চলে যাও, আমরা মুরব্বীরা একটা সিদ্ধান্ত নেব। তখন 5-7জন অতি বয়স্ক লোক সিদ্ধান্ত নিলেন যে আমরা আগামীকাল একদম ভোরে সর্বপ্রথম যে কাবা ঘরে সালাত আদায় করতে বা ইবাদত করতে আসবে তার উপর ফয়সালা ছেড়ে দিব। তখন এই মুরব্বীরা দেখলেন যে সর্বপ্রথম যিনি এলেন তিনি হাদা মুহাম্মদ হাদাল আমিন মিন্না, যে মোহাম্মদ সবার আগে এসেছে, সে তো নির্ভরযোগ্য। এরপরে তিনি রক্তপাত থেকে দেশকে রক্ষা করলেন, হাজরুল আসওয়াদ স্থাপন করলেন সবাইকে নিয়ে চাদরে একটি পাথর রেখে এভাবে। তো এই যে বিশ্বস্ততা দেখুন, 5 বছর পরেই তো 40 বছর হলো, 40 বছর 6 মাস 13 দিনে তিনি নবী হলেন।